গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আজকে শিবরাত্রি, আমরা হাঁটতে বেরিয়েছি আজ ইউজুয়াল সবাই মিলে, দিদি, মণি আর আমি। আর আজকে শিবরাত্রি, আমাদের এখানে ভালো রকম একটা পুজো হবে আমাদের মন্দিরে। সকালবেলা বলেছে ফুল সাজানোর জন্য, জানি না কতটা ফুল আসবে, বাট সাজাবো। আর তারপরে তো বাজার টাজার করতে যাওয়ার আছে। হেঁটে এলাম, আর এখানে দেখো যজ্ঞি তার বাচ্চাদেরকে এরকম করে মাম দিচ্ছে। যজ্ঞি, যজ্ঞি, ও যজ্ঞি, কি রে? এক্ষুনি ওকে বিস্কুট খাইয়ে এসেছি। আমার স্নান হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বাজারে। এখন বাজে 9:15, ডাব পাবো নাকি তাও জানি না, কেন এসে স্নান না করে গেলে হবে না। ওই যে তোমাদেরকে দেখালাম না, কুকুরগুলো সব মানে ওই যজ্ঞি তার পুচকেদেরকে নিয়ে খাওয়া করছিল, তখন আমি আবার গিয়ে একটু চটকে এসেছি। মনি বললো তুমি স্নান করে তারপরে কিনতে যাবে, কেন ও বাইরে থাকে, ও এখানে ওখানে নোংরা করে, সেই জন্য। আর আজকে যেহেতু শিবরাত্রি, সেই জন্য স্নানটা করে যাওয়াই আমার মনে হলো বেস্ট। ওই জন্য স্নান করে যাচ্ছি। ফুল কিনবো, ডাব কিনবো, দুটো মালা কিনবো, তো দুটো মালা কিনতে হবে, কেন এখানে দেবে আর ওখানেও দেবে। এগুলো কিনে নিয়ে আসি। এখানে কি করেছে, বালতি নিয়ে এসেছে, কেন এই ট্রেনটাকে আবার ধোবে। ভগবান, হ্যাঁ কি বলছো? ওই যে আবার নিয়ে এসছে, এই নিয়ে সব ধোবে। কি দরকার আজকে অত ধোয়ার? চতুর্দশী তো, ঠিক চতুর্দশী বলে কথা। স্নান করিনি এখনো গো, এই ঘর ধরে এখনো পরিষ্কার চলছে, তারপরে এই যে স্নান করতে যাবো। মধু, আমি এখানে পুজো করে দিয়েছি। আর এখানে ও যেহেতু পুজো দিতে যাবে সন্ধ্যেবেলা, তার জন্য এখানে ফুলের মালা যা নিয়েছিলাম তোমাকে দেখালাম। আর এখানে দুধ, কেন, আর এখানে আছে ফলগুলো যা আছে। আর এই গামলিটা আমি ধুয়ে দিয়েছি, এখানে সব কিছু রাখা আছে। স্নান করে নিয়েছি, কিছু শুনতে পাবে না, পাশে গান চলছে এত জোরে যে আমি কথা বললেও সে তো হবেই না, কপিরাইট চলে আসবে। স্নানটা করে নিয়েছি, পুজো যেহেতু ও করেছে, আমি হাঁড়িটা ধুয়ে রেখেছিলাম, ভাতটা বসিয়ে দেবো। আর সকালে দুধটা গরম করেছিলাম, সেই দুধটা এখনও ফ্রিজের মধ্যে তোলা হয়নি। আর রান্না করবো বলতে ও বাজারে গেছিলো, এঁচড় নিয়ে এসবো, একার মতন অবশ্য, 2 বেলা করে দেবো। আর এখানে আগের দিনে বেগুনি করেছিলাম, কিছুটা ব্যাটার রয়ে গেছে। আর এই কড়াইতে বেগুনি করেছিলাম, এই কড়াটা সাইডে রেখে দিয়েছি। আগের দিনে খিচুড়ির সঙ্গে যে 5 মাসের তরকারিটা করেছিলাম, সেটাও ফ্রিজ থেকে বার করে দিয়েছি, একটুখানি গরম করে নেবো খাওয়ার আগে। আর তোমাদের সঙ্গে বোবার মতন আমি শুধু কথা বলছি, কারণ পাশে পুজো হচ্ছে তো। আর ও সব ফলগুলো বার করে রেখে ধুয়ে সব পরিষ্কার করে রেখেছি। আর এখান থেকে আমাদের সব জিনিস এরকম লেখা থাকে, জানো তো, যদি চুরি হয়ে যায় বা হয়তো হারিয়ে গেল, দেখে নিতে পারবো যে নাম লেখা আছে। আর কিছু ফল নিয়েছিল, সুন্দর করে পুজো দিয়েছি ও। মন্দিরে এখন ফুল সাজাচ্ছি, এগুলো টাঙিয়ে দিয়েছি, এবার একটা একটা করে কাটিং করে দেবো। এগুলো, এই ফুলগুলো লাগিয়ে দিলাম, এবার বাড়ি যাবো। এখন 12:10। আর আমি একটুখানি বেরোচ্ছি, মন্দিরে ফুল সাজাচ্ছিল, এগুলো সাজিয়ে এসেছি, এসে এখন কাজে একটু বেরোচ্ছি। ও কাজে বেরোচ্ছে, এতক্ষণ গান চলছিল, তোমাদের গোয়ার মতন সব ইশারা করছিলাম। এখন গানটা একটু বন্ধ হয়ে গেছে, ওই পাশের বাড়ি আমাদের পুজো হচ্ছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, 2 বেলাতে করছি, ভাত ফুট চলে এসেছে। আর এখানে কি বলে, এঁচড়। উফ, আমি কেন জানি বারবার শুধু করে ভুলে যাই। আমি বলছিলাম আমিও উপোস করবো, কিন্তু কালকে আবার বেরোনোর আছে, আমিও উপোস করব। হ্যাঁ, ও বেরোনোর আছে, আমি না, তোমাকে উপোস করতে হবে, তাই 2 বেলাতে রান্না করে নিচ্ছি। ও এখন উপোস চলে করব, এলো। আমি আছি। হ্যাঁ, এখন মশলা বানাচ্ছি, কখন কারেন্ট চলে যাবে ঠিক নেই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আরে বাবা, এখন তো সেরকম ভাবে ঠান্ডা পড়েনি, সরি ঠান্ডা কি বলছি, গরম পড়েনি, কিন্তু কি রোদ বেরিয়েছে, মানে ওই রোদে যাওয়া যাচ্ছে না, এত রোদ বেরিয়েছে, গা পুরো পুড়ে যাচ্ছে। এরকম মানে গরম সময় যদি এইরকম রোদ দেয়, মানে মানুষ বাইরে বেরোতে পারে, লু বইবে পুরো, সত্যি বলছি। কি হচ্ছিল যেন, আমার পুরো জীবনটা বেরিয়ে যাচ্ছিল। এখানে মশলা করছিলাম, তোমাদের একটু আগে বললাম না মশলা করছিলাম, কারণ সুইচটা বন্ধ করে দিই। দেখো এখানে মশলা করছিলাম, আদা লঙ্কা, আর কি ছিল যেন, আদা লঙ্কা ও টমেটো। এই দেখো, এই যে একটা ব্লেড ভেঙে গেছে, পুরো গোড়া থেকে ছেড়ে গেছে। এঁচড়ে জল দিয়ে দিয়েছি, ফুটবে। আর কোনো কাজ নেই, একটুখানি নামাবার আগে, বাবা নামাবার আগে একটু ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস
আর এখানেই তরকারিটা হাঁড়ির মুখে রেখেছি। ওই ফুলকপি পনির পনির বলছি, ফুলকপি মটরশুঁটি আর কি ছিল যেন, আলু টালু কি ছিল, সিম ছিল, মানে 5 মিশালে কালকে খিচুড়ি রান্না করেছিলাম নিরামিষ, তো কি করবো কি করে খিচুড়ি করেছিলাম, তো ভিডিওতেও করেছিলাম, ইটিং তো তোমরা দেখে নেবে করেছি। আর তার সঙ্গে এটাও তরকারিটা করেছিলাম, অল্প একটু ছিল ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তো ঠান্ডা তো তার জন্য ওই ভাতের উপরে বসিয়ে দিয়েছি, গরমটা হচ্ছে। আর এখানে তো হচ্ছে এঁচড়ে তরকারি, আর এখানে বেগুন কেটে নিয়েছি, লবণ আর হলুদ দিয়েছি, একটু মেখে নিচ্ছি, দিয়ে ভাজা করব। আর একটা বিট ছিল, অনেকদিন হয়ে গেছে বিটটা, ওটা ভাজা করে নেবো। একদম 2 বেলাতে রান্না করে নিয়েছি, মানে রাত্রেবেলার কোনো ঝাঁকা থাকে না, রাত্রে তো ওইদিকে পুজো টুজো দিতে যাবো, ব্যস্ত হয়ে যাবো, ওই কারণে সব এই বেলাতেই করে নিচ্ছি। জোশ জোশ, কাজ করলে ভালো থাকবে। উপোস ছিলাম তো, এটা হয়ে গেছে। ধনে পাতা নিয়ে এসে লাস্টে যেহেতু ঝোল ঝোল রেখে দিয়েছি, 2 বেলাতে হয়ে যাবে, এই বেলাতে আর ওই বেলাতে 2 বেলাতে হয়ে যাবে। আর এখানে বেগুন ভাজা বলছি, বেগুন ভাজতে বলছি কি একটুখানি লেগে গেছে, আমাকে তাই বলছিল যে ভেবে ভেবে বলছিস তো, আমি হ্যাঁ ভেবে ভেবে ওই জন্য পুড়িয়ে ফেলেছি। গোপাল ভাঁড় দেখতে দেখতে খাচ্ছে একটা ছেলে। এখন বাজে দেখো 3টে, কখন রান্না করেছি তোমরাই বলো তো, কখন, মানে রান্না করাটা বেকার হয়েছে আমার, এত তাড়াতাড়ি রান্না করাটা। ফোন এসে কি করবো বলো, 1 ঘন্টা পর ফোন করছে, নাও বলতেছেন ক্লায়েন্ট হয়। যাই হোক, ঠান্ডা হয়ে গেছে কিন্তু ভালো লাগছে। হ্যাঁ গেছে। আর এটা হচ্ছে বিট ভাজা, এটা ফুলকপি দিয়ে 5 মিশালি, আর এখানে আছে এঁচড়, মানে যেটাকে বলে মনির ভাষায় গাছপাঠা। গাছপাঠা আমিও বলে ফেললাম, আমি এটা কি ভুল কাজ করেছি জানো তো, এঁচড় আর আলু সেদ্ধ করেছি, লবণ দিতে ভুলে গেছি। এবার তরকারি যখন রান্না করি তখনও লবণ তো দিনে, আমি মাথায় আছে কি লবণ দিয়ে দিয়েছি, প্রত্যেকদিন তো লবণ দিয়ে সেদ্ধ করি, আমার মাথায় আছে কি লবণই দিয়ে দিয়েছি, কষাতে কষাতে ঝোলের মতন করে লবণ দিয়েছি, ব্যাস হয়ে গেছে। ও একটা খেয়ে দেখলো, বলছে হায় লবণই হয়নি। কি আছে, ভুল করেছি বলেছি, উপোস করবে বলছিল, তুমি যখন আজ করছো তো আমি শুকনো কিছু খাবার খেয়ে নেবো। আমি খেয়ে নিতাম, আমি ফল টল খেয়ে নিতাম, জানি তো শুকনো খেতে ভালোবাসে, কিন্তু আমার মনটা মানলো না তো, তাই খাওয়াচ্ছি ভাতটা। তাহলে কি করে ভুল করেছি নাকি? অনেকে গোপাল ভাঁড় দেখতে দেখতে খায়, হ্যাঁ তাই আজকে সেটাই করছে, সেটা করছি। আমি তো বসছি না। এই এতক্ষণে মনি আর দিদি দুজনে বেরিয়েছে, কোনটা ধরো কোনটা ধরবো বুঝতে পারছে না। না না, এখন মনে হচ্ছে জায়গাটা ছোট হয়ে গেছে, ঠিকই বলেছে দিদি। এই আমাদের মন্দিরে ভালো রকম সবাই মনিও চলে এসেছে। সব কিছু গুছিয়ে নিয়ে না মন্দিরে চলে এসেছি। আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছিলাম যে 4 প্রহরে জল ঢালার খুব ইচ্ছে, আমি ঢালবো, তো উনি বললেন যে 4 প্রহরে থেকেও জল ঢালতে পারো, আবার 4 প্রহরের জিনিস সব একসঙ্গে মিশিয়ে দাও, আমি মন্ত্র বলে দেবো, তোমরা একবারে জল ঢালতে পারো। আমিও ভেবে দেখলাম যে না ঠিক আছে, চলো সবই মিশিয়ে নিই, কারণ এত দূরে আবার কে আসবে বলো তো। আমি তোমার হাতটা দিয়ে দেখাচ্ছি, আমি কি বলছি, পাশে এত চিৎকার হচ্ছে না। তো চলো, ঠাকুর মশাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে 4 প্রহরে ঢালতে গেলে কি কি লাগবে, তো বললো যে দই লাগবে, ঘি লাগবে আর মধু লাগবে, এটাতে 4 প্রহর, আর দুধ তো প্রথম প্রহরে ঢালাও হচ্ছে। তো সেইভাবে আমি ওই ঘিটাকে নিয়ে এসেছি, কারণ এই ঘিটা হচ্ছে মা দেশের বাড়ি থেকে পাঠিয়েছিল, বাড়িতেই বানানো। এটা বাড়িতে আমাদের যে শিব ঠাকুর আছে সোমবার করে মাখাতাম, দিয়ে জল ঢালতাম, সেই ঘিটা নিয়ে এসেছিলাম। চামচ তো আনতে ভুলে গেছি, দইয়ের সঙ্গে চামচ দিয়েছিল, ওইটাতেই সুবিধে হয়েছে, নাহলে খুব মুশকিল হতো, আমাকে আবার ঘরে যেতে হতো। তো মধু নিয়ে এসেছি, মধুটাও দিয়ে দেবো, সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আর হচ্ছে গিয়ে সিদ্ধি, ওকে বলে দিয়েছিলাম যে তুমি একটু সিদ্ধি নিয়ে এসো, সিদ্ধি নিয়ে এসেছিলো, সব এক এক করে মেশাচ্ছি এখন। আর গ্রামের বাড়িতে 1 বছর না 2 বছর মনে জল ঢেলেছিলাম, সবই বাবাই এনে দিত, আমাদেরকে মাথা মারতে হতো না, বা ও আনতো না। এখানে যেহেতু বাবা নেই তো ও সব গুছিয়ে আনে, বলে দিতে হয়, নাহলেও আবার ও গুছিয়েও আনে।
রাখতে পারি, সামনটা ভালো রাখতে এসে জল দিতাম, জল ঢালতে হবে বাবা মাথায়। এদের হাত দিকে চেপে দাও, হাত দিকে চেপে দাও। ফুলমালা একদম তোমার হাতে নে নাও, ফুলমালা দাও মায়ের হাতে নে নাও। ঋতং দেবং পূজাজপ পরায়ণা করমামি বিধিবদ্ধতম ইহানার্ঘম মহেশ্বরম। এটা প্রথম পরের হয়ে গেল। দ্বিতীয় নমঃ শিবায় শান্তায় সর্বপাপ হরায় চ শিবরাত্রি দলামর্ঘম প্রসীদ উমায় সহ। এবার মধু দিয়ে ঘিত দুঃখ দারিদ্র শোকেরা দগ্ধহম পার্বতীশ্বর শিবরাত্রি দদামর্গম মুমাত্র বিহারবে। চতুর্থ পরে এবারে মধুকে ময়া পিতান্নে অবিঘ্নে ব্রতম সমর্পিতম আদি পথে হর জনময়ত্ত প্রীতম পূর্ণম তদুদ্রস্য নিবেদিতম তত প্রসাদাৎ ময়া দেব ব্রত মধ্য সমর্পিতম প্রসন্ন ভববে শ্রীমান মদভক্তি প্রতিপদ্যতম তদালোকেন মাত্রেণ রুদ্রস্মিন নো সংশয়। হয়ে গেল। জলের পিছনে উঠে গিয়ে দাঁড়াও, ফের জল দেবে, মানে লাইনে দাঁড়াবে, আর উঠে গিয়ে লাইনে বসে আছে, জল ঢালা কালে হয়ে গেছে। দাঁড়াও, লাইনে চলে যাও তোমরা। চলে যাও পাশে বসো, লাইনটা ওই পাশে রাখো, লাইন যাও পাশে ঘুরে যাও। অঞ্জলি চলছে। আর কারোর প্রসাদের ইয়ে আছে? ও তো সামনেটা ধীরাজ ভাই, ওই সামনেটাই, বাতাসার সামনেটা দেখো, ওটা তোমার। হ্যাঁ, আর কারোর? সর্ব মঙ্গল মঙ্গলম বরেণ্যম বরদম শুভ নারায়ণ। এসেছিলাম কখন, আর এখন বাজে 8:30। এই এখন যাচ্ছি, অনেকক্ষণ লাগলো, তাই না? ওখানে তো পুজো দিয়ে এলাম, এবার বাড়িতে পুজো দেবো, মানে একটু দেরি হয়ে গেল। অনেকটা দেরি হয়ে গেছে। অনেকটা দেরি মানে শুধু দেরি না গো, আমার অনেকটা ভিড়ও হয়েছিল। হ্যাঁ, অনেকটা ভিড়ও হয়েছিল। হ্যাঁ ভিড় হয়েছিল। আসলে কি বলতো, মানে এমন করে উল্টে পাল্টে দিচ্ছে ঠাকুর মশাই, ওখানে যারা পুষ্পাঞ্জলি দিচ্ছে, দেওয়া হয়ে যাচ্ছে, পুষ্পাঞ্জলি দিচ্ছে, আবার এদিকে ভিড় জমে যাচ্ছে, জল ঢালা, সব একসঙ্গে লাইন পড়ে গেছে, যার জন্য এত দেরি হলো। আর আমি তো বসেছিলাম ইয়ে নেবো বলে, পঞ্চমী নেবো বলে, নিয়ে হচ্ছে পুষ্পাঞ্জলিটা খুলবো, মানে পুষ্পাঞ্জলি পঞ্চমী নিয়ে ওই বলে না বার খুলতে হয় ঠাকুরের, একটু পঞ্চমী খেয়ে, ওই জন্য একটু দেরি করছিলাম। ঘরে পুজোটা করে দিই।
এখন বাজে 9টা, আমি এই জাস্ট পুজো করলাম। আমি ছোট ভোলে বাবাকেও এখানে আমাদের বাড়িতে পুজো দিয়ে দিয়েছি। আর একটু পরে হচ্ছে মানে খেলা তো অনেকক্ষণ আগে শুরু হয়েছে, আজকে ইন্ডিয়া পাকিস্তান খেলা আছে, সমস্ত পুজো পুজো করে দিয়েছি, একটুখানি খাবো দিয়ে খেলা দেখতে বসবো। আর এই যে ও এখানে যে ফল কাটতে বসেছে, কোথায় গেলে? ওই যে এতক্ষণ ফল কাটছিল। ও আচ্ছা আচ্ছা, ওর খেলার দিকেই মনটা আছে। আর সত্যি কথা বলতে এই বছর না, ইন্ডিয়া পাকিস্তানে খেলা আজকে, আর শুধু এই বছর না, প্রত্যেক বছরই মানে বিয়ে হওয়ার পর থেকে আমি যতবারই এই দিনটা আমার জীবনে আসে ততবারই ও সবসময় ফল টলগুলো কেটে দেয়। আমাকে এটা ঝুঁকি নিতেই হয় না। যেটা আমার নিজের বাড়িতে যখন করতাম তখন আমার দিদিরা সবাই মিলে করতাম, মা করতো না কিন্তু আমরা সবাই মিলে করতাম, এসে আবার ফল টল কাটতাম। কিন্তু ও আমাকে সব করে দেয় এখানে বিয়ে হওয়ার পর থেকে। সব ফল ভাবলাম মন্দিরে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ওই যাই হোক দেরি হয়ে গেল। যা হয় টাইমের মধ্যে তো সবকিছু হয় না। তো খুব ভালো লাগলো ওখানে পুজো দিয়েছি না, মানে মন শান্তি করে দিতে পারছি না, পেছনে এত তাড়া মারছে তাড়াতাড়ি করো হয় না। তাই ঠাকুরের আমি বাড়িতে এসে ভালো করে পুজো দিলাম। ওই জন্য ভিডিও করিনি, কিছু করি না, সত্যি কথা বলতে ভিডিও করে না ওই দিকে মনটা চলে যায়, আমি পুজো ভালো করে করতে পারি না, ওই জন্য করিনি। পুজো হয়ে গেছে তোমাদের দেখালাম, এই আর একবার দেখাচ্ছি। দেখো তো কত সুন্দর করে মহাদেবকে দেখতে হবে না, একদম চাপা পড়ে গেছে, আর হাত দেবো না। প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, বাকি ফুল আছে, দেখি যদি সম্ভব হয় কালকেও তো চতুর্দশী থাকবে, তো পুজো করবো আবার একবার। এখন বাজে 9:30, রেডি হয়ে পড়েছি। আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, আগে বলে দিই কোথায় যাচ্ছি। আমরা 1 নম্বর গেটে যাচ্ছি, আমাদের ওখানে পুজো হয়, তোমাদের বলেছিলাম ওখানে খুব ভালো করে পুজো করে। তো একবার যাচ্ছি ঠাকুরের সঙ্গে দর্শন করে আসবো। আমি যাচ্ছি, ও যাচ্ছে, ওই দিদি যাচ্ছে, ওই একজন কাকিমাও যাচ্ছে। তো চলো রেডি হয়ে গেছে। আজকে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে এটা পরেছি, এটা ধোয়া ছিল তাই পরেছি। মন্দিরে উঠবো তো একটু প্রণাম করে আসবো, তাই কাঁচা জিনিসগুলোই বললাম। আর মাফলারটা নিয়েছি। রাতে কিন্তু খুব যে বেশি ঠান্ডা তা নয়, কিন্তু কুয়াশা পড়ছে। আর ও তো খেলা দেখতে বসে আছে, চট করে ঘুরে আসবো, এসে খেলাটা দেখবো। এই এখানে